শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিলাম। এখনো খাটিয়ে বসে আছি, মশারিটা মাত্রই খোলা হলো। তো আজকে অনেক কিছু অনেক কাজ। আজকে অতিথি আসবে, সেই জন্য রান্নাবান্নার অনেক চাপ। যেহেতু গ্যাস কম থাকে, তো সকাল থেকে শুরু না করলে দুপুরে দুপুরে সময় মতো অতিথিদের খাওয়া দিতে পারবো না। সেজন্য সকাল থেকে রান্নাবান্না শুরু করতে হবে, আবার নাস্তা তৈরি করা, এই নিয়ে। এখন বাজে প্রায় 6:30। আমি অন্য সময় কিন্তু 7টা, 7:15 এইভাবে উঠি। আজকে 6:30টায় উঠতে হবে। ওই যে রান্নাবান্না করতে হবে। কালকে রাত্রে অর্ধেক গুছিয়ে রেখেছিলাম। মা জিরা বেটেছে, তারপর আদা রসুন এসব কিছু টুকটাক গুছিয়ে রেখেছি। এই তো এখন উঠে ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকের আবহাওয়াটা মোটামুটি সুন্দর, এখনো রোদ ওঠে নাই। এই তো উঠে দেখি মা মাছ মাংস সব ফ্রিজ থেকে নামিয়ে রেখেছে। এটা হচ্ছে ছোট কার্পু মাছগুলা, নিচে আছে রুই মাছ। এটা এখনো পিস করা হয়নি, পিস করতে হবে। আর মাংস তো কাটাই আছে। আর এদিকে বাটাগুলো নামিয়ে রেখেছে, আদা রসুন কাঁচামরিচ, তারপর জিরা আছে নর্মালে। রাত্রে যেহেতু জিরা বাটা হয়েছে, সেজন্য সেগুলো নর্মালে রাখা হয়েছে আর কি। আর কী কী রান্না করব, কী কী আয়োজন করব, সাথে থেকো, দেখতে পারবো। সকালে নাস্তা বানানো, রুটি সেটা হয়ে গিয়েছে। এখন একটু সবজি রান্না করতেছি, আর আম আছে, আর ডিম ভাজি করবো। কাঁঠাল নাই আজকে। চা হয়ে গেছে। করলা কুচিয়ে নিয়েছি, আর মা ওই দিক দিয়ে তরকারি কাটতেছে। আজকে পুজো দেওয়া কমপ্লিট, অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 8:30। রান্না বসে দিয়েছি, কলা ভাজতেছি, ডাল সিদ্ধ হতে বসে দিয়েছি, মাংসের আলু ভেজে নিয়েছি, আর কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, সেটা আলু ভেজে নিয়েছি। আর এই যে এগুলো ইগনোর করুন, এখনো কিছু পরিষ্কার করে এনে সব ছড়ানো ছিটানো। এই মাংস ধুয়ে জল ছড়াতে রেখে দিয়েছি। একটু খেয়ে নেব জল। কত গ্লাস যে জল খাওয়া হয়েছে, কি বলবো, অনেক গরম, অনেক। আজকে প্রচুর রোদ উঠছে। এখনই সকাল সকালে এত রোদ, আর সারাদিন তো আছে। আজকে প্রচণ্ড গরম লাগতেছে। এই দেখো কি রোদের তাপ। প্রচণ্ড গরমও লাগতেছে। করলা ভাজির জন্য পেঁয়াজের মরিচটা দিয়েছিলাম। পেঁয়াজটা একদম লাল করবো না, একটু নরম হলে, নরম হয়ে গেছে। দিয়ে দেবো করলা ভাজিটা। ভেজে আর কি লবণ আর হলুদ দিয়ে সেটা ভাজা ভাজা করে নেব। দেরি কি আর, 26 তারিখ তো বৃহস্পতিবারে।
ঘরের মানুষ। হ্যাঁ, ভাজিটা করতে করতে একটু শাক হয়ে আসলাম, শুধু তাই খেলাম, এখন আর নাস্তা করে নিলাম। ডালটা ফুটে গেছে, আর একটু ফুটে। একটু ঝোলের জন্য মাছের মাথা আর এই যে পেটের টুকরা দিয়েছি, এগুলো দিয়ে ভেঙে ছুটে রান্না করবো। আর দিচ্ছি মাছ ভোনার জন্য বা রুনাতে কালিয়ে রান্না করবো, সেটার জন্য মাছ কয়েকটা ভেজে ভেজে নামিয়ে নিয়েছি, আর কয়েকটা হচ্ছে। এদিক দিয়ে আমের চাটনি হচ্ছে, আর দিক দিয়ে ডালটাও সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি। তো তরকারি দিয়েছি, আর এই যে জিরা আর গুঁড়া মরিচ গুঁড়া, মানে শুকনা খোলায় ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি, আর শুকনা মরিচ তেল ছাড়াই ভেজে তারপর হাতে গুঁড়া করে নিয়েছি। এটা চাটনি হয়ে গেলে তারপর উপর থেকে ছড়িয়ে দেবো। ভেবেছিলাম মাছের কালিয়া করব, তো মা বলতেছে মাংস তারপর আবার কলা তরকারি, এসে জন্য আর ঘন মানে বাদাম টাদাম বাটা দিয়ে মাছের কালিয়া যাতে না করে, এভাবে হালকা পাতলা করে রান্না করার জন্য মানে জিরা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটু কুচানো পেঁয়াজ আর তেলের উপর দিয়েছি মেথি আর তেজপাতা। এগুলো দিয়ে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছ ভাজাটা দিয়ে দেবো আর কি, যে মাছটা ঝোলের জন্য ভেজে রেখেছিলাম সেটাই। মেয়ে যাচ্ছে স্কুল, এখন বাজে প্রায় 11:30 মতো। জলের বোতল কই? লেজারে চলে যাবি? আচ্ছা, কারণ আজকে আমার ওই যে বললামই তো অতিথি আসবে, মাসি, তারপর মাসি বলতে আমার মামাতো ভাইয়ের শাশুড়ি, আর বৌদি আসবে, আর মাসির বোন আসবে, মামি আসবে, তারাই আসবে। যদি তারা ক্যামেরার সামনে আসতে চায় তাহলে দেখাবো, না হলে তো আর দুঃখের বিষয়, দেখাতে পারবো না। তো যাও। যাও যাও যাও। ক্যাশ করবি? ক্যাশ লাগতো না, এই গরমে ক্যাশ কি দরকার, এমনি জুতো পরে যাও। হুম। ব্রাশ। হুম। তা এখন আর ক্যাশ নেবে না, জুতাই পরে যাবে এমনি। ব্রাশ। আচ্ছা, আসো, টাটা। টাকা নিছো? আচ্ছা, টাটা। সুন্দর করে রাস্তার এক পাশ দিয়ে যাইও। মাংস বসিয়ে দিয়েছি, তারপর মাছ ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে, আর চাটনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখি তেলের উপর একটু জিরা দিয়ে তারপর পেঁয়াজ কুচি একটু নরম মানে হয়ে যাওয়ার পরে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু পেঁয়াজের সাথে কষিয়ে তারপর আস্তে আস্তে বাদ বাকি মশলা দেবো। এখন লবণ দেবো না, না হলে এক গাদা জল উঠবে। রান্না শেষ করে সব কিছু দেখাচ্ছি। মাংস সব মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। এখন আলু মাংস সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে কলা আলুটাও ফুটে উঠছে, মানে মশলা বলতে তেলের উপর দিয়েছিলাম মেথি, জিরা, তেজপাতা ফোড়ন, তারপর জিরা, কাঁচামরিচ আর হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর কলা আলু মাছের মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা যেহেতু ভেঙে দেবো সেজন্য কলার সাথে দিয়ে দিয়েছি। এখন কলা আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তেলের উপর যখন ভাজছিলাম তখনই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা একটু আর একটু ফুটে উঠলে মাথা ভেঙে চুরে নামিয়ে নেব। আর এটাও মাংসটাও আলু আর মাংস সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে যে মাছের ভুনাটা বা গা মাখা করে একটা মাখা মাখা ভুনা আর কি, এটা নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে।
আর এদিক দিয়ে চাটনিটা, আরও 2টা হলে হবে। আর কি জানি কয়, মাছ ভাজিটা করব গরম গরম, তারা আসলে গরম গরম ভেজে দেবো। আর এই হচ্ছে আমার অবস্থা, মানে এত গরম কি আর বলবো। সেই সকালে রান্না বসিয়েছি, যেহেতু গ্যাস কম, রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 12:30। তারপর মেয়ে তো স্কুলে গেল, দেখালাম। তারপর মা একটু বাজারে গিয়েছিল, একটু দরকার ছিল, সেই কাজে গিয়েছিল। মা চলে আসছে। আমার কি বলবো, এই 2টা রান্না হলে আর ভাত বসাবো, তাহলে রান্না শেষ। দেখো হঠাৎ করে কি বৃষ্টি, সে সকালে কি রোদ উঠেছে আর এখন কি বৃষ্টি হচ্ছে, প্রচুর অনবরত হয়েই যাচ্ছে। ওই যে দিদা মাসি মামি তারা চলে আসছে, এখন আজকে হচ্ছে রথ, সবাইকে শুভ রথযাত্রা। তো তারা রথে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর এত বৃষ্টি কি আর বলবো। এখন গিয়ে মানে একটু ভোগ লাগিয়ে চলে আসতো। আর বিকালে তো অনেক ভিড়, যদি যেতে পারি তাহলে দেখাবো কত ভিড় হয়। আর মানে ভোগ দেওয়ার মতো, মানে ঠেলাঠেলি করে ভোগ দিতে হয়। সেজন্য তারা ভেবেছিল যে এখন ভোগ লাগিয়ে চলে আসবে, বিকেলে আবার রথ টান দেওয়ার জন্য যাবে আর কি, মানে রথ টান দেখতে যাবে। আর এখন দেখো হঠাৎ করে এত বৃষ্টি নামলো, কি আর বলবো। চলো যদি পারি তাদেরকে একটু দেখায়। আর হ্যাঁ, মাছ ভাজি বসিয়ে দিয়েছে, আর সব রান্নাবান্না শেষ, শুধু মাছ ভাজি হচ্ছে, তারপরে রান্নাবান্না একেবারে কমপ্লিট। তারা আবার রসমালাই এনেছিল, তারা আসার পরে লেবু শরবত বানিয়ে দিয়েছিলাম, রসমালাই দিয়েছি, আম কাঁঠাল তো এখন আর খাবে না, আম কাঁঠাল নিয়ে আসছে মামি বাড়ি থেকে, কাঁঠাল নিয়ে আসছে। আর মাসি তারা হচ্ছে আম, তারপর রসমালাই এনেছে, তো তাদেরকে রসমালাই দিলাম, আমার কেটে দেয় নাই। তো কী জানি কয় না, সরি, রসমালাই দিয়েছি কিন্তু মামি খাইছে শুধু, দিদার মাসি খায় না। এই তো তারা শুধু লেবু শরবত খেয়েছে, কিছু খেলে নাকি ভাত খেতে পারবে না, সেজন্য আর কিছুই খায় না। আর এখন কি জানি কি করে, কখন যেতে পারে, কখন বৃষ্টি থামে। চলো যদি পারি দেখাই। এই তো মাছ ভাজি বসিয়ে দিয়েছি, একদম কড়া করে, একদম লাল লাল করে, মুচমুচে করে ভাজি করবো। এই কাতল মাছটা এরকম মচমচে ভাজি খুব ভালো লাগে। একবার দেখে দিই, যে মাছ ভাজি, চাটনি, মাংস একদম কষা কষা করে রান্না করেছি। হাঁড়িতে ভাত, ধোয়া উঠতেছে গরম, করলা ভাজি, মাছের কালিয়া, মাছ ভুনা, যেটাই বলে। মাসি মামি তারা রেডি হয়েছিল যে মন্দিরে যাবে, তখন আর যেতে পারে নাই, প্রচুর বৃষ্টি ছিল। তারপর খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিল, তারপর ফাইনালি এখন যাচ্ছি। এখন বাজে প্রায় 4:30। তো এই তো শাড়ি পরে নিয়েছি, চলো তোমরাও চলো। না দুতলা তিনতলা দিয়ে খালি হয় না তো, ওই তাড়াতাড়ি হয়ে যাবো এই জায়গাটা। আরে যে বৃষ্টি হলে জল একবারে কি গো দেখেন না, হ্যাঁ হ্যাঁ আমরা কি খাইতে জানি না, খাইতে জানি যারা পাইবে তা হাঁটতে তো সমস্যা। প্রচুর মানুষ।
আগামীকাল নিমন্ত্রণে পাইছি আর কি শনিবারে বিকালে, শনিবারে না শুক্রবারে বিকাল পাইছিলাম, 3টা কলা পাইছি। তো মন্দির থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, শাড়ি খুললাম, জামা পরলাম, ঠান্ডা ঠান্ডা জল খেলাম। তারপর দিদা মামি মাসি তারা আসে নাই, তারা একটা জ্যাঠার বাসায় গিয়েছে। দিদার আমার জেঠিমা হয় দিদা ভাগ্নি, তো তাদের বাসায় গেল আর আমি চলে আসছি বাসায়, মাও চলে আসছে বাসায়। মা পূজা দিচ্ছে, মেয়ে গেছে প্রাইভেটে। এই তো তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আজকে সারাদিনে কী কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম একটু একটু করে। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।